এদিকে জেনির বান্ধবী নিডি বাড়ি ফেরার পথে একটা অদ্ভুত দৃশ্য দেখে, যা তাকে ভীষণ ভয় পাইয়ে দেয়। বাড়িতে ফিরে সে আতঙ্কে কাঁপতে থাকে, আর তখনই দেখে জেনি তার ঘরে চলে এসেছে। জেনি ক্রমশ আরও সুন্দর হয়ে উঠেছে, কিন্তু তার আচরণ আরও অদ্ভুত হচ্ছে। তখন জেনি তার বান্ধবীকে সত্যিটা জানায়। সে রাতে ব্র্যান্ডের সদস্যরা জেনিকে শয়তানের কাছে বলি দিতে চেয়েছিল, কিন্তু যেহেতু সে ভার্জিন ছিল না, সেই বলেই ব্যর্থ হয়। ফলে শয়তান তার শরীরে ভর করে এখন সে ছেলেদের রক্ত খেয়ে নিজের সৌন্দর্য এবং শক্তি ধরে রাখছে। নিডি এটা জানার পর আতঙ্কিত হয়ে পড়ে। সে বুঝতে পারে তার চারপাশের নিখোঁজ হওয়া ছাত্রদের পেছনে জেনির হাত আছে। জেনি এরপর জানালার বাইরে লাফ দিয়ে চলে যায়, যা দেখে নিডি অবাক হয়ে যায়, কারণ এত উচ্চতা থেকে পড়েও জেনির কিছু হয় না। নিডি শয়তানের দুর্বলতা খুঁজতে শুরু করে এবং জানতে পারে যে শয়তানের একমাত্র দুর্লভ ভার তার হৃদয়। এরপর স্কুলে এক অনুষ্ঠান চলাকালীন জেনি নিডির বয়ফ্রেন্ডকে ফাঁদে ফেলে এবং হত্যা করে। বয়ফ্রেন্ডের মৃত্যুর প্রতিশোধ নিতে নিডি ঠিক করে এবার সে জেনিকে শেষ করে দেবে। একদিন রাতে যখন জেনি ঘুমাচ্ছিল, নিডি জানালা ভেঙে তার ঘরে ঢোকে। তারা দুজন ভয়ঙ্করভাবে মারামারি শুরু করে, কিন্তু জেনির ভয়ানক শক্তির সামনে নিডি দুর্বল হয়ে পড়ে। জেনি নিডিকে কামড় দেয়, কিন্তু সেই মুহূর্তে নিডি ছুরি তুলে জেনির হৃদয়ে ঢুকিয়ে দেয়। লড়াইয়ের আওয়াজে জেনির মা ঘরে ঢুকে এবং দেখে তার মেয়ে মৃত অবস্থায় পড়ে আছে। নিডিকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়, কিন্তু গল্প এখানেই শেষ হয় না, কারণ জেনির কামড়ের কারণে শয়তানের কিছু ক্ষমতা নিডির মধ্যেও চলে আসে। কারাগারে থাকার সময় নিডি ধীরে ধীরে শয়তানের শক্তি আয়ত্তে আনতে থাকে। একদিন সে কারাগার থেকে পালিয়ে যায় এবং সেই ব্র্যান্ডের সদস্যদের খুঁজে পায়, যারা জেনিকে অভিশপ্ত করেছিল। একে একে সবাইকে হত্যা করে নিডি তার প্রতিশোধের সম্পূর্ণ করে।